কি দলিলের ভিত্তিতে? টাকাও দিলেন কিছু, খাওয়ারও দিলেন কিছু, 10টা ছেলে দিয়ে বাপের নামে কোরআন বক্সে নিলেন। এখন ওরা বাড়ি যাচ্ছে, তো বলছে এই তুই কতটুকু পড়েছিস রে? আরে আমি হাফ পৃষ্ঠা পড়েছি। তুই কি করিস? আমি একটুকু পড়ি না, আমি খালি ঝুঁকছিলাম। আমি কারো বদনাম করিনি, আপনি এটা ভুল বুঝিয়েন না। আপনি মানুষ, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, মানে বিবেচনা আছে। শরীয়ত মারিফতি নয়, অন্ধকার দিয়ে ধর্ম চলে না। সব নগদ, সব নগদ। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে নগদ। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে একবার নগদ। 90 সাল থেকে জাতির মাঝে আছি নগদ নিয়ে, বাকি আমার কাছে কিছু বিরাজ করে না। কই আমি তো সমস্যা ভোগ করি না। আপনি মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেব কেমনে টিকে? তা আমি তো ভালোই আছি, আলহামদুলিল্লাহ টিকে আছি। 90 সাল থেকে মাঠে এসেছি, এইভাবেই আছি আলহামদুলিল্লাহ। শরীয়তের ব্যাপারে আমার কাছে দ্বিধাদ্বন্দ্ব কোনো জায়গাতে এরকম মনে হয় না। সব নগদ নগদ। কি সমস্যা? সমস্যার সমাধান নগদ। অস্পষ্টতা কিছু নেই। অন্ধকার দিয়ে চলে না। বুজুর্গানের দিন দিয়ে ধর্ম চলে না। পীর দিয়ে ধর্ম চলে না। উমার দিয়ে ধর্ম চলে না। ধর্ম একজন মানুষ দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রায় 3 লাখের কাছাকাছি মানুষের বানানো হাদিস আছে ধর্মকে বিকৃত করার জন্য। ইরানে সে হাদিসগুলি তৈরি হয়েছে, সেগুলো আরবি ভাষাতে লেখা আছে। আমার কাছে আছে প্রায় 10,000 মানুষের বানানো। একজন একটা কথা বললি আপনাকে মেনে নিতে হবে তা নয়। আবারও কথা বলি, মাছ দিয়ে ভাত খাই, কাঁটা ফেলে খায়, মানে কাঁটা সহ খায় না। আমার বিবেচনা আছে, হিসাব করেই টাকা দান করব, এটাই উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা স্পষ্ট হই আরো যে বাপের নামে কি করব, মায়ের নামে কি করব। চলেন বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা লোক কালালিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের কাছে এসে বলল, আল্লাহ নবী, কাদ উফতালাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে। ও আদুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমি মনে করছি যে আমার মা কথা বলতে পারলে দান করতেন। ইন আতাসাদ্দাক লাহা ফালাহা সওয়াব, আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার নেকি হবে? তার নাম আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। আমার মা হঠাৎ মারা গেছেন, তো আমার মনে হচ্ছে, আমার মায়ের ভাব দেখে আমি বুঝছিলাম যে আমার মা কথা বলতে পারলে দান করতেন। তো আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে কি নেকি হবে? হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। কোরআন বক্সে দিল না দান করলো, এইটা আমার কথা। আপনি বুঝবেন, আপনার ভাইকে বুঝাবেন, আপনার বোনকে বুঝাবেন, আত্মীয় স্বজনকে বুঝাবেন, যত বন্ধু বান্ধব আছে সবকে বুঝাবেন। আপনি একজন দায়ী। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে দিন প্রচার করতে গিয়ে সামান্যতম জাতিকে ফাঁকি দিয়েছি, এ কথা আমার মনে বলে না কোনো সময়। যার কারণে জোর দিয়ে বলি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এরকম কোনো চিন্তা চেতনা কোনোদিন করি না। সম্মানিত দিনী ভাই বোন, চলেন আরেকটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, কাদ মাতা আবি ওয়া তারাকা মালান, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওলাম এসে কোনো ওসিয়ত করেননি আমাকে। হাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমার বাপের পাপ মিটে যাবে কি আমি যদি আমার বাপের নামে দান করি? হাদিস বুখারী মুসলিম। আবার বুঝেন, আমার পিতার পাপ মিটে যাবে কি আমি যদি আমার পিতার নামে দান করি? তালা নাম আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। তখন ও বলেনি যে আমার পিতার ছোট পাপ, আমার পিতার বড় পাপ, এ কথা বলেনি। বলেছে
যে আমার পিতার পাপ মিটে যাবে কি যদি আমি দান করি? তা আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, হাদিস বুখারী মুসলিম। তাহলে আগেরটা গেল মায়ের জন্য, আর এটা আসলে বাপের জন্য। এখানে কোরআন তেলাওয়াত কোথায় বলে? সম্মানিত দিনী ভাই বোন, গত জুমায় বলেছি জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে বিতরণ করে দানশীল নিজেকে দেখাবেন না। জাকাতের টাকা তো আপনার নয়, ও তো ফকির মিসকিনের। সেই টাকার উপরে আপনার ক্ষমতা হলো কিভাবে? টাকার মালিকই তো আপনি নন, তো সেই টাকা দিয়ে আপনি শাড়ি কিনবেন কি করে? আপনি ফকির মিসকিনকে ফি সাবিলিল্লাহ দিয়ে দিবেন, ওরা বিড়ি খাক আর জর্দা খাক, তা আপনার কি? আপনি মানুষ হিসেবে উপদেশ দিয়েন, এই মদ খাও না, এই তুমি বিড়ি খাও নাকি, তামাক খাও নাকি, খবরদার না, তামাক খেও না, এরপরে আমি তোমাকে দান করবো না, অন্য মানুষকে করব। যেটা আপনার অনুকূলে হয় সেটা করেন। নিজে যখন বাড়ির ভাত খাওয়াবেন তখন আল্লাহ রাসূল বলেন পরহেজগার মানুষকে খাওয়াবেন। অযথা বন্ধু বান্ধবকে ভাত খাওয়াবেন, একদিনও সালাত আদায় করে না, বাম হাতে পানি খাই, চা খাই, সে আপনার বাড়িতে খায় কি করে? আল্লাহ রাসূল এটা না করেছে। আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন নিজে মানুষকে খাওয়াবা তখন সে যেন পরহেজগার হয়। আর বলেছেন ভিক্ষুককে ফিরিয়ে দেবে না। ভিক্ষুক চোর হোক, চান্ডাল হোক, মদখোর হোক, জুয়াখোর হোক, যাই হোক না কেন, এসেছে হাত পেতে এসে দিয়ে দেবেন। রমজান মাস ড্রাইভারকে বলে রাখবেন এই 20 টাকার নোট রেখেছি, সব কোনো ফকিরকে ফিরিয়ে দিবা না, 20 টাকা দিতে থাকুন, 10 টাকা, আপনার গতিতে 50 টাকা, আপনার গতিতে 100 টাকা। কোনো সময় যেন আপনার গাড়ির পাশ থেকে ফকির ফিরে না যায়, সে যাই হোক না কেন। আর মিসকিন তো আপনার বাড়ির পাশে আছে। আর ফি সাবিলিল্লাহ তো মাদ্রাসা এদেশের, আপনি দেখেন যেটা আপনার অনুকূলে হয়। শিরক বেদাতপূর্ণ মাদ্রাসাতে যদি আপনার দান হয় তাহলে জবাব আপনাকেও দিতে হবে, এই জন্য যে আপনি শিরক বেদাতপূর্ণ প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন। আপনি নিজেই স্পষ্ট হবেন, বুদ্ধি আছে, বিবেচনা আছে। আর আমি বলছি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আলহামদুলিল্লাহ আয়াতনে, শিক্ষক মানে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, এতিমে, অসহায়ে অনেক 519 জন এতিম অসহায় আছে। আর দিন রাত বলছি শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষার সর্বোচ্চ ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনি নিজে তদন্ত করে ভালোবাসা দেখাবেন। আপনাকে 10 কোটি টাকা দান করতে হবে কথা বলিনি, 10 টাকা দান করতে হবে কথা বলিনি। আমি বলতে চাচ্ছি আপনার কিছু দান ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাইনি। সেটা আপনার পক্ষে যেটাই হোক না কেন, যেটা আপনার পক্ষে সহজ হবে সেটা আপনি করবেন। আমি আমারটুকু স্পষ্ট করলাম, আমি জীবন বাজি রেখে জামিয়া সালাফে গড়ে যাচ্ছি। এই দেশের ছেলে মেয়েকে ভালো মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা অর্জন করিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়াই লড়বো ইনশাআল্লাহ। শক্তভাবেই লড়ে যাচ্ছি, মুখে কলমে মিডিয়াই, এর চেয়ে সময়ের গতিতে শক্তভাবে লড়বো ইনশাআল্লাহ। আমি আমার জন্য কিছু করি বলে আমার মনে হয় না আমার কাজই এটা, বরং পরিবারের কাজই এটা, অন্য কোনো কাজ নেই। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আমার পক্ষ থেকে দোয়া থাকছে আপনার সম্পদের বৃদ্ধির এবং নিরাপত্তার, যেটা আমি ভালোবাসি। আপনি আমাকে পরামর্শ দেন, আমি শিক্ষা মানে আছি। আপনার বাড়ির পাশে যেটা, সেটা তো গত জুমায় বলেছি 20,000 স্কোয়ার উপরে ঢালাই হতে যাচ্ছে মসজিদের, সেটা আপনি প্রস্তুতি দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। আলোচনার শেষে চলে এসে আপনাকে বলতে চাচ্ছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। বাপ মায়ের জন্য দান করলে তাদের কবরের শাস্তি মিটে যাবে, তাদের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, তাদের পাপ মিটে যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রমজান মাস, এর জন্য ইবাদতে প্রস্তুতি নেন শক্তভাবে, কম খেয়ে। আজ